আজকাল সনাতনী হিন্দুরা গরু পালন ছেড়ে কুকুর পালন করে বেডরুমে, কুকুরকে ঘরে লালন পালন করে, কুকুরকে নিয়ে ঘুমায়, কুকুরকে সোফায় রাখে, কুকুরের জন্য আলাদা মাংস বরাদ্দ থাকে। অথচ আমরা ছোটবেলা দেখেছি মা কাকিমা জেঠিমাকে কুকুর যদি ঘরে ঢুকে গোবর দ্বারা আমার মা কাকিমা জেঠিমাকে দেখেছি সারা গৃহ লেপন করেছেন। আপনারা দেখেছেন কিনা আমি জানি না। কুকুর যদি ঘরে ঢুকে কিছু স্পর্শ করত, রান্নাকৃত দ্রব্য অন্ন ব্যঞ্জন মায়েরা ফেলে দিতেন। কুকুর অস্পৃশ্য, তাকে স্পর্শ করলে স্নান করতে হয়। আজকে কুকুর সনাতনী হিন্দুরা বেডরুমে নিয়ে ঘুমায়, কুকুর লালন পালন করে। কুকুর অস্পৃশ্য, শকুন অস্পৃশ্য, শৃগাল অস্পৃশ্য। দিনের বেলা শৃগাল দেখেছেন, বুঝতে হবে সময় খারাপ, সামনে খারাপ সময় আসছে। শৃগাল কখনো দিনের বেলা দর্শন শুভ নয়। শূকর অস্পৃশ্য, স্পর্শ করলে স্নান করতে হয়। মুরগি অস্পৃশ্য, খাবে দূরের কথা, স্পর্শ করলেই স্নান করতে হয়। পিছিয়ে যান 100 বছর, সনাতনী হিন্দুরা 100-200 বছর আগে মুরগি লালন পালন করতই না। গুরু গোসাইরা যে বাড়িতে মুরগি লালন পালন হতো আসতেন না, দীক্ষা দিতেন না, দক্ষিণা সেই বাড়ি থেকে নিতেন না। আজকাল গুরু গোসাইরাও সহজিয়া হয়ে গেছেন, দক্ষিণা একটু বাড়িয়ে দিলে যে যাই করুক শিষ্য অপকর্ম করুক আর নাই করুক, এই নিয়ে তাদের মাথা ব্যথা নাই। কিন্তু হিন্দুদের খাবার মুরগ মুরগি নয়, মুরগির সংস্কৃত শব্দ কুক্কুটি। কুক্কুটি হিন্দুদের খাবার না, এটা ম্লেচ্ছ জবনদের খাবার। মুরগি রান্না বান্নাও যদি করে, স্নান করে খায়ও যদি কেউ, তাকে স্নান করে ঘরে ঢুকতে হয়। এটা ম্লেচ্ছদের খাবার, এটা জবনদের খাবার। আজকাল দিন দিন হিন্দুরা ম্লেচ্ছ হয়ে যাচ্ছে, জবন হয়ে যাচ্ছে। আচরণে ম্লেচ্ছ, আচরণে জবন। কোন হিন্দু ছেলে মেয়ে, কোন হিন্দু পরিবারের সদস্য স্নান না করে আহার করা উচিত নয়। স্নান না করে যে হিন্দু খায় সে জবন হয়ে গেছে, ম্লেচ্ছ হয়ে গেছে। স্নান না করে খাওয়া পদ্মপুরাণ বলছে মল ভোজন করা। স্নান না করে সনাতনী হিন্দুরা আহার করবে না। স্নান না করে যে আহার গ্রহণ করে সে ম্লেচ্ছ, আচরণহীন, অপবিত্র, সে লক্ষ্মী হারা, সে ভক্তি বৈরাগ্য থেকে সরে যাবে। সে স্নান করে সনাতনী, প্রত্যেক সনাতনী ললনার দায়িত্ব স্নান করেই সে তুলসীর মূলে আগে জল দেবে। যে গৃহে সন্ধ্যা বেলায় তুলসীর মূলে সে জ্যোতি জ্বলে না, ঘন্টা বাজে না, যে গৃহে ভোরবেলা সন্ধ্যা বেলা শঙ্খ বাজে না, উলুধ্বনি হয় না, উলুধ্বনি প্রেম ধ্বনি মঙ্গল ধ্বনি যে গৃহে হয় না, সকাল বেলা সন্ধ্যা বেলা অপআত্মাগুলো, অপঘাতে যারা মারা গিয়েছে, কোথাও যে আত্মাগুলো স্থান পায় না, সেই বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করে। যে গৃহে তুলসী নেই, সনাতনী হিন্দুর গৃহে শ্মশান তুল্য সেই গৃহ, মনে রাখবে। অপআত্মাগুলো সেই গৃহে আসে। সনাতনী হিন্দুর বাড়ির দিকে তাকালেই মনে হবে এটা মন্দির। সনাতনী হিন্দুর প্রত্যেকটা গৃহই মন্দির, সনাতনী হিন্দুর দেহটাও মন্দির। ও মা, আমরা মন্দিরে খুঁজতে ভগবানকে যাই, পাহাড় পর্বত অতিক্রম করি, ধাম তীর্থে যাই ঈশ্বর দর্শনের জন্য, ঈশ্বরকে খোঁজার জন্য। কিন্তু জানো মা, ভগবান দূরে নয়, ভগবান আমাদের হৃদয় গৃহে আছে। রবি ঠাকুর বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলে তাকালাম, তুমি যে আমার হৃদয়ে আছো। আমি হৃদয়ে পানে একবার তাকালাম না, তিনি তো আমার মাঝে আছেন। ও মা, এটা যদি মন্দির হয় গো, এই দেহ মন্দির যদি পরিষ্কার না থাকে, দেহ মন্দির যদি পবিত্র না থাকে, তাহলে সেই ভগবান কি করে জাগ্রত হবেন গো? এই জন্য মহাজন বলছেন, হৃদয় মন্দিরে কানু ঘুমাইল। আমার কানুকে ঘুম পাড়িয়ে রেখেছি কামনা বাসনার বিছানায়। মন তুমি তালা খুলো না, মনশিক্ষায় বলছেন মহাজন। একবার নিজকে চিনলে না, তুমি আপন ঘরে আধার রাখলে আর মন্দিরেতে জ্বালালে বাতি। নিজের এই হৃদয় গৃহ অন্ধকার করে রাখলে আর মন্দির মাঝে তুমি বাতি জ্বালালে, প্রদীপ জ্বালালে, কিছু লাভ হবে না। এজন্য স্নান না করে সনাতনী হিন্দুদের আহার করা উচিত নয়। স্নান না করে সনাতনী হিন্দু আহার করলে সে ম্লেচ্ছ, আচরণহীন, জবন। আজকাল কোনটা হিন্দুর ছেলে, কোনটা
ম্লেচ্ছের ছেলে জবনের ছেলে বোঝা যায় না গেট আপ দেখলে, মুখের দিকে থাকলে বোঝা যায় না কোনটা হিন্দুর ছেলে আর কোনটা ম্লেচ্ছের ছেলে। আমরা আচার আচরণে, আহারে বিহারে, চাল চলনে, গেট আপে আমরা দিন থেকে দিন ম্লেচ্ছ হয়ে যাচ্ছি। ম্লেচ্ছ। সনাতনী হিন্দুদের মাঝে শৌচ অশৌচের বিচার আছে, এটুর বিচার আছে। অনেকে দেখবে বিছানায় বসে বসে খায়, বিছানায় বসে বসে খায়, বিছানায় বসে বসে ব্যক্তি, কারো ব্যক্তি না দিলে ঘুম ভাঙে না, বিছানায় বসে বসে চা খায়। বিছানায় বসে যারা খায় তারা লক্ষ্মী হারা হয়, 5টা কার্য করলে লক্ষ্মী হারা হতে হয়। ভাঙ্গা দর্পণে যারা মুখ দেখবে লক্ষ্মী হারা হবে, বিছানায় বসে যারা খাবে লক্ষ্মী হারা হবে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে নিজের মুখটা দেখবে আয়নায় লক্ষ্মী হারা হবে। ঘুম থেকে উঠে অনেকেই দেখবে পালঙ্ক বানিয়েছে, পালঙ্কের মাঝে আয়না ফিট করা। ঘুম থেকে উঠে আগে নিজের ছবিটা দেখে কেমন নিজেকে দেখতে লাগছে, লক্ষ্মী হারা হবে। সর্বপ্রথম চোখটা খুলে ভগবান দর্শন করতে হবে, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। ঘুম থেকে উঠে আপনার কর্তব্য কি, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনার কর্তব্য কি। অনেকে বিছানায় বসে বসে আছে, আমার জন্য চা নিয়ে আসো, তারপর বিছানায় বসে বসে চা খেয়ে খেয়ে উঠবে। আরো কারো কারো দেখবে সুকটান না দিলে বাথরুম টয়লেটে গিয়ে তাদের মলমূত্র ক্লিয়ার হয় না। সুকটান বুঝেন তো, এমন বদভ্যাস করেছে, ওই মলমূত্র ত্যাগ করতে গিয়ে বা কি পারফিউম, কি সুগন্ধ মলমূত্রের, এগুলো নিচ্ছে আর বিড়ি টানছে, কিছু কুলাঙ্গার সিগারেট টানছে, আর নাইলে তাদের বাথরুম টয়লেটে গিয়ে ক্লিয়ার হয় না। এগুলো হচ্ছে আচরণহীন ম্লেচ্ছদের বৈশিষ্ট্য। কেন আজকে হিন্দুরা দিন থেকে দিন নিম্নগতি প্রাপ্ত হচ্ছে? আচরণহীন হওয়ার কারণে। ঋষিদের সন্তান তারা, তাদের শরীরে ঋষির বীর্য, কেন তারা আজকে দিন থেকে দিন শক্তিহীন? নিজের শরীরটাই তো তাদের পবিত্র নাই। এই যে আমরা পুজো পার্বণে মন্ত্র বলি, গোত্র বলি, কেউ কেউ আলম্বায়ন গোত্র, কাশ্যপ গোত্র, পরাশর গোত্র, এরকম আছে না? বহুজনের বহু গোত্র, শিব গোত্র, অচ্যুত গোত্র, হ্যাঁ, এরকম বহু গোত্র আছে। এগুলো কারা? এই গোত্র যে বলছি তারা কারা? এক একজন ঋষি, এক একজন মুনি। আপনি যদি আলম্বায়ন গোত্রের হন, আপনি যদি পরাশর গোত্রের হন, তার মানে পরাশর মুনির বীর্য আপনার শরীরে। আপনি যে গোত্রের সেই ঋষি, সেই মুনির গুণাবলী আপনার শরীরে। যদি তাই হয়, আজকে আপনার এই দুর্দশা কেন? আপনার আচরণহীন মনোভাবের জন্য আমি আপনি আজকে নিম্নগতি প্রাপ্ত হয়ে গেছি, ঈশ্বর থেকে দূরে সরে গেছি। এই জন্য আচরণটা মুখ্য। হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, এন্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পলারি অ্যাক্টস all the world pursue.